আজ নিয়ে চলে এসেছি অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও। প্রথম প্রশ্ন, যতই মাস্তুলে বাঁধি পাল, কবি মাস্তুলে পাল বাঁধেন যাতে হাওয়ার গতিতে নৌকোর চলা সহজ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বাঁধা তবু এ নৌকা চিরকাল, নৌকা বাঁধা নোঙরের কাছিতে। পরবর্তী প্রশ্ন, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, চিরকাল নোঙরের কাছে বাঁধা থাকার অর্থ কী? কবির ইচ্ছে থাকলেও নোঙরের বন্ধন ছিন্ন করার উপায় নেই। পরবর্তী প্রশ্ন, সাগর গর্জনে ওঠে, কেঁপে কেঁপে ওঠে নিস্তব্ধ মুহূর্তগুলি। এটির উত্তর। পরের প্রশ্ন, নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে, সাগর গর্জনে কেঁপে ওঠে। নেক্সট, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার ড্যাশ দ্বারের নিক্ষেপে। পরবর্তী, দ্বারের নিক্ষেপে শোনা যায়, স্রোতের বিদ্রূপ শোনা যায়। নেক্সট, স্রোতের বিদ্রূপ শুনে প্রতিবার দ্বারের নিক্ষেপে কবিকে স্রোতের বিদ্রূপ শুনতে হয়, কেননা নোঙর পড়ে থাকায় তিনি স্রোতের বিরুদ্ধে এগোতে পারেননি। পরবর্তী প্রশ্ন দেখো, তারার দিকে চেয়ে কবি যার নিশানা করেন, দিকের নিশানা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন, তারার দিকে। নেক্সট, বিরামহীন এই দাঁড় টানা, এই দাঁড় টানা বিরামহীন, কেননা কবির এগিয়ে যাওয়ার ইচ্ছাটা কখনোই ফুরিয়ে যায় না। পরবর্তী, তরি ভরা পণ্য নিয়ে কবি যেখানে পাড়ি দিতে চেয়েছিলেন, কবি পাড়ি দিতে চেয়েছিলেন সপ্ত সিন্ধু পাড়ে। পরের প্রশ্ন, তরিতে জানিয়ে কবি পাড়ি দিতে চেয়েছিলেন, তরিতে পণ্য নিয়ে কবি পাড়ি দিতে চেয়েছিলেন। নেক্সট, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে, এই তরি ভরা পণ্য প্রকৃতপক্ষে বাস্তব জীবনের বাইরের স্বপ্ন। যে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এখানেই শেষ করছি।